নতুন বউ, আজ কিন্তু পায়েসটা তোমাকেই রান্না করতে হবে, এটাই আমাদের বাড়ির নিয়ম। কঠোর গলায় বললেন কথাগুলো শ্রীতমার পিসি শাশুড়ি। সবে বিয়ে হয়ে দত্ত বাড়িতে এসেছে শ্রীতমা। প্রথম থেকেই শ্বশুর বাড়ি নিয়ে তার মনে এক অজানা ভয় কাজ করত, কারণ সে জানত তার শাশুড়ি মা বেশ রাগী স্বভাবের। বিয়ের আগে যখন শাশুড়ি তাকে দেখতে গিয়েছিলেন তখনই বলেছিলেন, আমি আমার বাড়ির জন্য লক্ষ্মী স্বরূপ বউ চাই। বিয়ের পর বরণ করে ঘরে তোলার সময় শাশুড়ি বলেছিলেন, এই সংসারটাকে আমি এতদিন নিজের করে আগলে রেখেছি, এবার থেকে তুমিও ঠিক একইভাবে আপন করে নিও। শ্রীতমা নীরবে সম্মতি জানিয়েছিল। বৌভাতের দিন সকালেই শুরু হলো নতুন পরীক্ষার পালা। সকাল 7টায় ঘুম থেকে ডেকে তোলা হলো তাকে। পিসি শাশুড়ি জানালেন, নতুন বউয়ের প্রথম কাজ হলো সবার জন্য পায়েস রান্না করা এবং সকলকে নিজের হাতে পরিবেশন করা। সেই সঙ্গে আরও জানিয়ে দেওয়া হলো, বাড়ির পুরুষেরা খাওয়ার পরে বউদের খেতে বসতে হবে। শ্রীতমার বুক কাঁপছিল। সে তো কখনো পায়েস রান্না করেনি। ঠিক তখনই মায়ের ফোন। কি রে মা, কিছু খেয়েছিস? শ্রীতমা মৃদু হেসে বলল, না মা, আজ পায়েস রান্না করছি। তার মা অবাক হয়ে বললেন, তুই তো কখনো করিসনি মা। করিনি তো কি হয়েছে বলো, শিখে নেব। তুমি যেমন শিখেছিলে আমিও শিখে নেব। আজ তার জন্মদিন। মা মনে করিয়ে দিলেও শ্বশুর বাড়িতে ব্যস্ততার মাঝে কেউ তা মনে রাখেনি। দুপুর গড়িয়ে গেল, অথচ শ্রীতমার মুখে একটুও খাবার পড়েনি। রান্নাঘরে ইউটিউব দেখে কোনোভাবে পায়েসটা বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলল সে। ঠিক তখনই তার স্বামী তমাল চুপি চুপি কিছু মিষ্টি নিয়ে এলো। তুমি এখনো কিছু খাওনি, তাই না? শ্রীতমা না বললেও তমাল বুঝে গিয়েছিল। পরে পোড়া হাত দেখে ওষুধ লাগিয়ে দিয়ে বলল, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। খাওয়ার সময় শ্রীতমা কাঁপা হাতে পায়েস পরিবেশন করল। 1 চামচ মুখে দিয়েই দুই পিসি শাশুড়ি কটাক্ষ করে বললেন, এ কেমন পায়েস? এত বড় মেয়ে হয়েও একটু রান্না শেখুনি? বাবা মাকে কিছুই শেখায়নি? এই কথাতেই বজ্রনিনাদের মতো গর্জে উঠলেন শাশুড়ি মা। দাঁড়াও বর্দি, বাবা মা তুলে কথা বলার আগে নিজের কথা মনে করো। তোমরাও তো বিয়ের পর সব শিখেছিলে। ভুল করতে করতেই মানুষ শেখে। আমার বৌমাকে অপমান করার অধিকার তোমাদের নেই। সবাই স্তব্ধ। তিনি আরও বললেন, ওর বাবা মা ওকে সম্মান করতে শিখিয়েছেন, বড়দের মর্যাদা দিতে শিখিয়েছেন, তাই ও চুপ আছে। কিন্তু তার মানে এই নয় যে ও দুর্বল। শ্রীতমা বিস্ময়ে তাকিয়ে রইল। যাকে সে এতদিন কঠোর ও রাগী ভেবে এসেছিল, সেই শাশুড়ি আজ তার সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। ঠাকুমা শাশুড়ি তখনও বললেন, বউকে এত মাথায় তুলো না, পরে সামলাতে পারবে না। কিন্তু শ্রীতমার শাশুড়ি শান্ত গলায় উত্তর দিল, ভালোবাসা দিয়ে মানুষকে আপন করা যায় মা, ভয় দেখিয়ে নয়। শ্রীতমার শাশুড়ি কি পরবর্তী ক্ষেত্রে সত্যিই শ্রীতমার পাশে থাকবে, নাকি অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে শ্রীতমাকে? পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আসব। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।